বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। এই বছরে প্রথম কাঁঠালের বিচি রান্না করছি। এই যে কাঁঠালের বিচি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা। এই মাথা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি, নরম করে নিব আর কি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি। এই রান্নাটা খেতে এত মজাদার কি বলবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু পানি, না হয় মশলাটা পুড়ে যাবে। মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। পরিষ্কার করার সময় পাই নাই, তাই এভাবেই রান্নাটা করে ফেলতেছি। কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কাঁঠালের বিচিটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে রুই মাছের মাথাটাকেও খুব ভালো করে এখন কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম, তাহলে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে আর রুই মাছের মাথাটাও। আমার আপুরা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উল্টে পাল্টে খুব ভালো করে রুই মাছের মাথাটাকে আমি ভেঙে দিব। কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবে রান্না করা যায়। মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ভেঙে দিলাম। মাথাটা দিয়ে খুব ভালো করে আমি কাঁঠালের বিচিটাকে একবার সিদ্ধ করে ফেলছি, দেখেন। এখন দিয়ে দিব আলুর শাক দিয়ে এই যে রুই মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি রান্না করতেছি। আলু শাকটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রাখছিলাম। এগুলা শাক ছাড়া আলু শাক, ছাদের উপরে ছোট একটা গাছ হয়েছে, ওই গাছের থেকে শাকগুলো আনা। শাকগুলোকে খুব ভালো করে এখন উল্টে পাল্টে দিব। আলুর শাক সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে না আমার আপুরা ভাইয়ারা। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, নতুন যারা আছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর পুরাতন আমার আপু ভাইয়া যারা আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টা আপনারা আমাকে দিচ্ছেন। শাক দিয়ে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। শাকটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে।
কাঁঠালের বিচিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই বেশি ঝোলের পানি প্রয়োজন নাই, অল্প একটু দিলেই হবে। বেশি মশলা কিন্তু আমি দেই নাই, দেখেই বুঝতে পারতেছেন। আমার নতুন আপু যারা আছে অবশ্যই দেখে শিখে নিবা। তারপরে একটা কথা বলি, এক এক দেশের রান্না এক এক রকম। মুরব্বি, দাদি, নানি, খালা যারা আছে তাদের থেকে শিখে নিবা। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যারা একটা আশা নিয়ে ইউটিউবে আসছি, আল্লাহ তাআলা সবার নেক আশা পূরণ করে দেখ। খুব তাড়াতাড়ি জানি সবাই চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, সবাই জানে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। আল্লাহ তাআলা সবার পরিবারের সচ্ছলতা দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন। তরকারিটা আমার হয়ে গেছে, আমি কিন্তু আর ঝোল কমাবো না। লবণটা চেক করে নিচ্ছি, ঠিক আছে মাশাআল্লাহ। একটু মাখো মাখো হলে কিন্তু শাক তরকারিটা এভাবে খেতে বেশি মজা লাগে। আমার মতো কারা এভাবে মাছের মাথা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন এবং পুরাতন আপুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা আমার পাশে ছিলেন। আর যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না। আর যারা আছেন আমাকে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আমার পাশে, এই পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা। তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ। অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।